নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন মুক্তি। দীর্ঘ প্রায় 20 বছর পর মামার বাড়ি যাচ্ছি দুর্গাপুজো উপলক্ষে। বছরেই একটা সময় সব আত্মীয় জড়ো হয় সপরিবার একসাথে। কটা দিন খুব হই হুল্লোড়, পেট পুড়ে খাওয়া দাওয়া আর পুজোর আনন্দ সেরে ফেরা হয় যার বাড়ি। না, আমি বা আমার পরিবার মানে মা বাবা বা আমরা কেউই এই দীর্ঘ 20 বছরে মামার বাড়ি পুজোতে যেতে পারিনি। কারণ অবশ্য আমি নিজে। আমার বয়স যখন 10, তখন বাবা মার হাত ধরে রওনা দিয়েছিলাম সুদূর লন্ডন। তারপর ওখানেই সেটেল। মামাবাড়ি কোন ভারতের সব আত্মীয়র সঙ্গেই যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। ঠিক কী কারণে ভারতবর্ষ ছেড়ে আমরা লন্ডন থাকতে গেলাম তার কারণ আজও আমার অজানা। খুব ছোট থাকতে একবার মার হাত ধরে গেছিলাম মামার বাড়ি। অজপাড়াগাঁয়ে বাড়ি। চারিদিকে ধান ক্ষেত, বিশাল পুকুর, বিভিন্ন গাছগাছালি দিয়ে ঘেরা এক বিশাল বাড়ি। ছোট বড় মিলিয়ে প্রায় খানকুড়ি ঘর। বিশাল মন্দির প্রাঙ্গণ, সঙ্গে গোবর দিয়ে নিকানো উঠোন। মামা বাড়িতে সেই সময় দাদু দিদিমা ছাড়াও 3 মামা, 3 মামি আর 5 ভাই বোন। প্রচুর আনন্দ হয়েছিল সেবার। এখন সব কোথায় আর কিভাবে আছে কে জানে। ট্রেনে বসেই এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। একজনের ডাকে ঘুমটা ভাঙল। হাত ঘড়িতে দেখি বিকেল 5টা বাজে। সময়ের থেকেও পাক্কা 1 ঘন্টা লেট। হিসেব করে দেখলাম এখন বাসে প্রায় 2 ঘন্টা। তারপর আবার রিক্সা ভ্যানে প্রায় আধ ঘন্টা, মানে ওই 7:30টা বাজবে। নেমে এলাম ট্রেন থেকে। একটু চা খেয়ে উঠলাম বাসে। বাস চলতে শুরু করলো আপন গতিতে। একসময় আমার দীর্ঘ পথযাত্রা শেষ হলো। মামাবাড়ি ঢুকতেই একটু চমকে উঠলাম। এ কি, পুজোর মাত্র আর দিন 10 বাকি, কিন্তু বাড়িতে কোনো প্যান্ডেল নেই, লোকজনের কোলাহল নেই, বাড়ির বাইরে সেরকম কোনো আলোও নেই। এরকম তো হওয়ার কথা নয়। তবে কি এবার পুজো হবে না? কীরকম একটা দুশ্চিন্তায় কপালটা ভাঁজ হয়ে এলো। যাকগে, আগে তো ঘরে যাই, তারপর দেখা যাবে। বাড়ির দাওয়া থেকে হাঁক ছাড়লাম, মামা, ও মামা। কে রে? আমি অলোক, তোমার ভাগনা। কে অলোক? আমার ভাগ্নে। আয় আয়, ঘরে আয়, বস। কি খবর তোর? তোর বাবা মা কেমন আছে? ভালো আছে, আমিও ভালো আছি। তোমাদের কি খবর বলো? আর বুড়ি বয়সে কীরকম আর থাকি বল? আচ্ছা, তোমাদের বাড়ির এই হাল কেন? আর এবার কি পুজো হবে না? আর আগের মতো করে পুজো হয় না রে ভাগনা। তোর মেজো আর সেজো মামারা কলকাতা চলে গেল, আর তোর ভাই বোনরাও আসতে পারে না। ওই এখন একটা পুরুত ডেকে নম নম করে ঘন্টা বাজিয়ে পুজো হয়। যা আমি কত আশা করে এলাম, পুজোয় কত আনন্দ করব বলে, আর শেষে কিনা ঘট পুজো। তাতে কি হয়েছে রে বেটা? মামার বাড়ি এসেছিস, 2 দিন থাক, নিজেদের পুকুরের মাছ খা, গাছের ফল খা। আমি কাল নিশি জেলেকে বলেছি পুকুরে জাল ফেলতে, দেখবি ইয়া বড় বড় কাতলা। আর পরশু শম্ভুকে বলবো পাঠাটা কাটতে। মামা তুমি দেখছি খাইয়েই আমাকে মারবে। আচ্ছা, মামি কোথায়? দেখ গে, ঘরে বসে বোধহয় আফিম খেয়ে বুড়ি ঝিমোচ্ছে। ওই ঘরটা তো। দাঁড়াও, আমি দেখছি। মামি, ও মামি। ঘরের ভিতর থেকে ফ্যাস ফ্যাস গলায় আওয়াজ এলো। কে রে? আমি অলোক মামি। অলোক? বাছা, আমার কতদিন পর এলি? তা বাছা, একটা চিঠি তো দিতে পারতিস, স্টেশনে একটা গাড়ি পাঠিয়ে দিতুম। ঠিক আছে মামি,
তুমি অত চিন্তা করো না, আমার খুব খিদে পেয়েছে, আগে কিছু খেতে দাও তো। আহা বাচ্চা আমার, একটু বস, আমি মুড়ি দিই, মুড়ি খা এখন, আমি ততক্ষণ একটু রান্না চাপিয়ে দিই। আর ওই বুড়ো হতবাগা মিনসে বুঝি আফিম খেয়ে ঘুমোচ্ছে এখনো? ছেলেটা এতদিন পর এলো, কোথায় নিশিকে ডেকে পুকুরে একটু জাল টাল ফেলে কিছু মাছ ধরাবে তা না, হাড় মাছ জ্বালিয়ে খেলো একবারে। তুই মুড়িটা খা বাবা, আমি একটু দেখি কি করা যায়। বলেই মামি ঘর থেকে বেরিয়ে গেল। একটা জিনিস আশা ইচ্ছুক লক্ষ্য করছি, মামা বা মামি কারোই মুখটা ঠিক দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কীরকম যেন একটা আবছা শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মনে হয় অল্প আলোর জন্য এরকম মনে হচ্ছে। মুড়ি খেয়ে চুপচাপ বসে আছি। দীর্ঘ পথযাত্রার ফলে ক্লান্তিতে দু চোখ বুজে আসছে। এদিকে মামি মামা ও কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি বরং একটু রান্নাঘরে গিয়ে মামির সাথে কথা বলি। রান্নাঘরের দরজায় গিয়ে ভিতরে তাকাতেই আমার পায়ের তলার মাটি সরে গেল। এ কি দেখছি আমি? মামা তার একটা হাত জানলা দিয়ে গলিয়ে ওই সুদূর পুকুর থেকে একটা একটা করে মাছ নিয়ে আসছে। আর মামি, ও বাবা, তিনি তো একটা হাত দিয়ে মাছ কাটছেন, একটা হাত দিয়ে মাছ ভাজছেন, আর একটা হাত দিয়ে ভাত রান্না করছেন। তার দু পা দুই উনুনে দেওয়া, পা দুটো দাউ দাউ করে জ্বলছে। হঠাৎ মামি পেছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, খিদে পেয়েছে বাছা, একটু বস, এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি। আমি কথা বলবো কি? ওকে ওকে মামির মুখ বলে কিছু নেই। চোখের জায়গায় দুটো গর্ত, সেখানে আগুন জ্বলছে, সারা মুখ ও শরীর কঙ্কাল। মামাও তাই গায়ের ফতুয়া থেকে শুধু কঙ্কাল লিকলিক করছে। আমি শুধু মুখ থেকে ও মাই গড বলে পিছনে দৌড়েতে থাকলাম। পিছনে মামি সমানে নাকি সুরে চেঁচিয়ে যাচ্ছে, বাচ্চা আমার, কোথায় যাস, একটু খেয়ে যা বাবা। ভয় পেলি না কি বাবা? আমরা তোর কোনো ক্ষতি করব না। 5 বছর ধরে এই পোড়া বাড়িতে পড়ে আছি বাবা, একটু আমাদের মুক্তির ব্যবস্থা করে দে বাবা। এই অতৃপ্ত শরীর নিয়ে আর যে থাকতে পারি না। তোর ভাই বোনরা তো কেউ বেঁচে থাকতেই দেখলো না, তুই যখন এসেই পড়েছিস, একটু দয়া কর বাবা। আমি সোজা বাড়ির বাইরে হাঁপাতে হাঁপাতে বেশ কিছুটা দূরে একজন প্রতিবেশীর কাছে গিয়ে আশ্রয় চাইলাম। গৃহস্বামী সব শুনে আমায় আশ্রয় দিলেন। ওনার মুখ থেকেই শুনলাম ভাই বোনরা বিয়ে শাদি করে নিজের নিজের মতো সেটেল হয়ে গেছে। এখানে শুধু ওই বড় মামা আর মামিই থাকতেন। বছর 5 আগে এক অজানা কারণে দুজনেরই মৃত্যু হয়। মৃত্যুর প্রায় 2 মাস পর তাদের কঙ্কাল উদ্ধার হয়। এখন ওই বাড়ি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সব শুনে দু চোখ জলে ভরে গেল। ওই ভদ্রলোকের সহায়তায় মামা মামি শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ফিরে আসি লন্ডন। তবে জানি না তারা মুক্তি পেয়েছেন কি না। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করবেন আর কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।